স্যার দুটো এক্সামই কি দেবো, নাকি এর মধ্যে যে কোনো একটা এক্সাম দিলেই হবে? এই দুটো এক্সামসের ক্রাইটেরিয়া কি, এই দুটো এক্সামসের ফর্ম ফিল আপের ডেট কবে, এই দুটো এক্সামসের অ্যাপ্লিকেশন ফিস কি আছে, যে নাইজার অ্যান্ড আইজার এই দুটো এক্সামসে আমাদের মার্কস কত, কারেক্ট মার্কস কত থাকছে, বা নেগেটিভ হলে কত থাকছে, বা কতগুলো কোশ্চেন থাকছে। আই থিঙ্ক তোদের ফার্স্টে এই জিনিসটা বুঝতে হবে যে একটা নর্মাল বিএসসি এমএসসির সাথে আইজার বা নাইজারের যে কোর্স হয় তাতে কি ডিফারেন্স। যারা আইজার বা নাইজারে যাচ্ছি তাদের জব অপরচুনিটি কিন্তু খুবই হাই। তোরা একটা জিনিস মাথায় রাখ, যারা আইজার বা নাইজার এক্সাম দিচ্ছিস, আমি সবাইকে দিতে বলবো আইজার বা নাইজার দুটো এক্সামই খুব ভালো। সব থেকে ইম্পর্টেন্ট জায়গায় চলে এসেছি আমরা, কোনটা বেটার। এবার তুই যদি ভাবিস যে না ঠিক আছে আমি আবার একবার রিপিট করবো, ঠিক আছে অবশ্যই তোরা রিপিট করিস, বাট সেটা ভেবে চিন্তে রিপিট করিস যে হ্যাঁ আমরা যদি আইজার বা নাইজারের এক্সাম দিই, যদি তাতে আমরা কোয়ালিফাই করি, আমাদের ফিউচার কি। হ্যালো নিট অ্যাসপিরেন্টস, আরেকটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এলাম আজকে। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো নিট ছাড়া আর কি কি এক্সামস আমাদের দেওয়া উচিত। আমরা কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমরা ডিসকাস করেছিলাম যে সিইউটির অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে গেছে, তার ব্যাপারে তোদের যদি জানতে হয় নিচে ডেসক্রিপশন আছে, লিঙ্ক পেয়ে যাবি। তাছাড়া তোরা এই ভিডিওতে ক্লিক করে ডিটেলস জানতে পেরে যাবি। আজকের আমাদের কমপ্লিট ডিসকাশন থাকবে আইজার অ্যান্ড নাইজার এই দুটো এক্সাম নিয়ে। তোদের মধ্যে অনেকেরই ডাউট আছে যে এই দুটো এক্সামসের মধ্যে কোনটা বেটার। স্যার দুটো এক্সামই কি দেবো, নাকি এর মধ্যে যে কোনো একটা এক্সাম দিলেই হবে? এই দুটো এক্সামসের ক্রাইটেরিয়া কি, এই দুটো এক্সামসের ফর্ম ফিল আপের ডেট কবে, এই দুটো এক্সামসের অ্যাপ্লিকেশন ফিস কি আছে, এই সমস্ত কিছু ডিটেল ডিসকাশন আজকের আমাদের এই ভিডিওতে থাকবে। সো লেটস গেট স্টার্টেড। তো তাহলে স্টার্ট করা যাক ডিটেলস। ফার্স্ট আমরা দেখবো আইজার। আইজার হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ। এখানে অনেকগুলো ইনস্টিটিউট আছে, যার মধ্যে পুনে, কলকাতা, মোহালি, ভোপাল, তিরুপতি, বহরমপুর, তিরুবনন্তপুরম। এরপরে যদি আমরা নাইজার দেখি, নাইজার হল ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ। এটা একটাই ইনস্টিটিউট যেটা কোথায়, ভুবনেশ্বরে আছে। এবার জেনে নেওয়া যাক অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে। আমরা আইজার যদি দেখি, যেটা মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে আছে, সেরকম নাইজার যদি দেখি, যেটা ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির আন্ডারে আছে, মানে যেটা ডিএই। এবার দেখে নেওয়া যাক কারা কারা এই এক্সামসে অ্যাপিয়ার হতে পারবে, মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। তোরা যারা যারা 2024 বা 2025 বা 2026 এইচএস পাস করেছিস, তারা এই এক্সামে অ্যাপিয়ার হতে পারবি নাইজার বা আইজার দুটোতেই। আর এবার যদি আমরা মার্কস জানতে চাই যে ক্লাস 12 কত পার্সেন্ট মার্কস থাকা দরকার, জেনারেল ক্যাটাগরির জন্য দুটো এক্সামসের জন্যই 60% মার্কস দরকার, আর যদি ক্যাটাগরি এসসি এসটি যদি ক্যাটাগরি থাকে তাহলে 55% মার্কস দরকার। এবার সিট কত আছে যেটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি আইজার দেখি, আইজারে কিন্তু নাম্বার অফ সিট অনেকটাই, 2363। আর সেদিকে যদি আমরা নাইজারে দেখি, একটাই মাত্র ইনস্টিটিউট যেখানে 200 সিটস আছে। সো এই দুটো এক্সামের মধ্যে আমরা কম্পেয়ার করি, তাহলে নাইজারে কিন্তু সিট অনেকটাই কম। ওকে, এবার যে পয়েন্টগুলো ডিসকাস করবো, এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট তোদের জন্য। এবার দেখে নেওয়া যাক তোরা যে এক্সামস গুলো দিবি, নাইজারে যাওয়ার জন্য যে এক্সামটা দিতে হবে সেটা হলো নেস্ট, আর আইজারে যাওয়ার জন্য যে এক্সাম দিতে হবে সেটা হচ্ছে আইএটি, আইজার অ্যাপটিটিউড টেস্ট। অ্যাপ্রক্স যদি আমরা ডেট ডিসকাস করি, নাইজারে কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন ফর্ম রিলিজ হয়ে গেছে। এক্সাম ডেট হচ্ছে 6th জুন। এটা নিটের ঠিক পরের মাসে হবে, নিট আমাদের 3rd মে থাকে। অ্যান্ড আইজার যদি আমরা দেখি, যেটা কিন্তু যে মাসে নিট থাকে সেই মাসেই থাকবে, বাট নিটের পরে থাকে আইজারের টেস্ট। ওকে, দুটোরই যদি মোড দেখি আমরা, সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হয়, ডিউরেশন 3 আওয়ার্স থাকে। ল্যাঙ্গুয়েজ নাইজার যদি আমরা দেখি, তাতে কিন্তু ইংলিশ এন্ড হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজ থাকে, আইজারে অনলি ইংলিশ থাকে। কোশ্চেন্স এমসিকিউ মোডে থাকবে। এবার আসে যে কারা কারা আমরা দিতে পারবো। দেখ, তোরা যারা পিসিএম স্টুডেন্ট, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স, বা যারা পিসিবি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, যারা নিটের জন্য অ্যাপিয়ার হতে চাইছিস, তোরা সবাই এই এক্সাম দিতে পারবি, কারণ এখানে 4টে সাবজেক্টই থাকছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এন্ড বায়োলজি। তো এবার মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম থাকবে একবার দেখে নেওয়া যাক। সবার ফার্স্টে আসছি আমরা আইজার। এবার আইজারে আমরা যদি দেখি, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টে সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টে কত করে 15টা করে কোশ্চেন্স থাকবে। অ্যান্ড টোটাল তার মানে হচ্ছে আমাদের 60 কোশ্চেন্স, অ্যান্ড টোটাল মার্কস হচ্ছে আমাদের কত, 240। এর মধ্যে পার কোশ্চেন্স আমাদের থাকছে 4 মার্কস, আর যদি নেগেটিভ হয় তাহলে -1। এটা মোটামুটি নিটের মতোই আমাদের থাকছে, ঠিক হলে +4 আর ভুল হলে -1, আর যদি অ্যাটেম্প না করে 0। এবার দেখে নেওয়া যাক নাইজার। এই জায়গাটা ভালো করে বুঝবো আমরা। নাইজারে কিন্তু আমাদের 4টে সাবজেক্টই থাকছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এন্ড বায়োলজি। এই 4টে সাবজেক্টে প্রত্যেকটা সাবজেক্টে আমাদের 20টা করে কোশ্চেন থাকছে, 20 করে। তার মানে টোটাল আমাদের কোশ্চেন্স হচ্ছে 80। 4টে সেকশনস থাকছে,
টোটাল মার্কস কত হচ্ছে 240, প্রত্যেকটা কোশ্চেন্স এর মার্কস কত 3 আর নেগেটিভ -1। তো এবার আমরা আসি একটা খুব ইম্পর্টেন্ট জায়গায়, যেটা তোরা ভালো করে বুঝবো। এখানে কিন্তু বেস্ট 3 আউট অফ 4 নেওয়া হয়। তার মানেটা কি? তার মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টে সাবজেক্টই তোরা দিলি। এবার তোরা হয়তো ভাববি যে স্যার ম্যাথ তো আমার খুব একটা স্ট্রং নয়। যারা নিট অ্যাসপিরেন্টস বা যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিচ্ছে তাদের মনে হতে পারে ম্যাথ তো আমার অতটা স্ট্রং নয়, তাহলে কি করে ম্যাথ করবো? তো অটোমেটিক এখানে কি হয় যে 4টে সাবজেক্টই আমরা দেবো, যে সাবজেক্টটাতে আমাদের মার্কস সব থেকে কম সেটা এলিমিনেট হয়ে যাবে। দ্যাট মিনস বেস্ট 3 সাবজেক্টকে কিন্তু এখানে নেওয়া হয়। ওকে, তার মানে সেই হিসাবে দেখতে গেলে আমাদের এই এক্সামসে টোটাল মার্কস কত হচ্ছে 180। বুঝতে পারলাম? টোটাল মার্কস হচ্ছে আমাদের 180, 20 20 20। ধর ম্যাথস তোর মার্কস সব থেকে কম এলো, তার মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টে সাবজেক্টের মার্কস কিন্তু কাউন্ট করা হবে। আউট অফ 120 তোর কত হচ্ছে সেটা দেখা হবে। বা তুই যদি ম্যাথ তোর স্ট্রং হয়ে থাকে, তুই যদি বায়োলজি না নিয়ে থাকিস, তাহলে সেখানে তোর ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ মানে যে 3টে সাবজেক্টে তোর মার্কস বেশি হবে সেই 3টে সাবজেক্ট এখানে চুজ করা হবে। ঠিক আছে, বুঝতে পারা গেল? তাহলে একটা বেসিক আইডিয়া আমরা পেলাম যে নাইজার এন্ড আইজার এই দুটো এক্সামসে আমাদের মার্কস কত, কারেক্ট মার্কস কত থাকছে, বা নেগেটিভ হলে কত থাকছে, বা কতগুলো করে কোশ্চেন থাকছে। আই থিঙ্ক এই ভিডিওটা দেখার পর তোদের এই আইডিয়াটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে। এবার দেখা যাক অ্যাপ্লিকেশন ডিটেলস এর ব্যাপারে। তো নাইজারের অ্যাপ্লিকেশন ফর্ম অলরেডি বেরিয়ে গেছে। 5th জানুয়ারি থেকে 6th এপ্রিল অবধি ফর্ম ফিল আপের ডেট থাকছে। তোরা এখন ফর্ম ফিল আপ করে নিতে পারিস সবাই। কোনো রকম কারেকশনস থাকলে 13th to 14th এপ্রিল এর মধ্যে করতে পারিস। আর অ্যাডমিট কার্ড মোটামুটি 15th মে তে দেবে। অ্যান্ড এক্সাম তো আমি বললাম জুন মাসে হবে। আর আইজারের অ্যাপ্লিকেশন ডিটেলস এখনো পর্যন্ত দেওয়া হয়নি, যেটা মোটামুটি মার্চ থেকে এপ্রিলের মধ্যেই অ্যাপ্লিকেশন ফর্ম বেরাবে। অ্যান্ড এক্সামস মে মাসে হবে। এবার সকলের মনের মধ্যে এই কোয়েশ্চেনটা হয়তো অ্যারাইজ করছে যে স্যার আমরা যদি আইজার বা নাইজারের এক্সাম দিই, যদি তাতে আমরা কোয়ালিফাই করি, আমাদের ফিউচার কি? সব থেকে বড় কোয়েশ্চেন, আমাদের ফিউচার কি? তো একটা জিনিস বলে রাখি, নর্মাল গ্র্যাজুয়েশনের থেকে আইজার নাইজার কিভাবে আলাদা, এখানে তোদের জব অপরচুনিটি কিন্তু খুবই হাই। ওকে, এবার আমরা যদি নাইজারে দেখি, দেখ মেজরিটি স্টুডেন্ট নাইজার বা আইজার দুটো এক্সামেই কিন্তু তারা পিএইচডির জন্য যেতে পারে, সেটা ইন্ডিয়াতে হোক বা অ্যাব্রোডে হোক। ঠিক আছে, কেউ আইজারের ক্ষেত্রে যদি হয় বা নাইজারের ক্ষেত্রে ডেটা সায়েন্স, অ্যানালিটিক্স বা আর&ডি নিয়েও রিসার্চ করতে পারে। ঠিক আছে, টপ আইজার্স যারা হচ্ছে তারা কিন্তু ইন্ডাস্ট্রি এক্সপোজারও পাচ্ছে। সো মোটামুটি আমরা যদি দেখি যে কাউকে এই দুটো এক্সামসে ক্র্যাক করার পরে বা আইজার বা নাইজারে যাওয়ার পরে খুব একটা বসে থাকতে হয় না, জব অপরচুনিটি কিন্তু খুবই হাই। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এবার খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমরা ডিসকাস করবো, যেটা সবার জানা উচিত, যে আমরা কারা কারা এই এক্সামসটা দেবো। দ্যাট মিনস আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিসকাস করছি না, আমি এখানে যেটা ডিসকাস করবো যে কারা এই এক্সামসে অ্যাপিয়ার করবে, তোদের কি রিকোয়ারমেন্ট থাকলে তোরা এই এক্সামসে অ্যাপিয়ার করবি। যেমন আমরা সবাই জানি যে নিট কিসের জন্য দিচ্ছি, আমরা ডাক্তার হতে চাইছি, যার জন্য আমরা নিট দিচ্ছি। তোদের ফার্স্টে এই জিনিসটা বুঝতে হবে যে একটা নর্মাল বিএসসি এমএসসির সাথে আইজার বা নাইজারের যে কোর্স হয় তাতে কি ডিফারেন্স। ডিফারেন্সটা হলো এটাই যে যখন নর্মাল গ্র্যাজুয়েশন করছি আমরা বিএসসি বা এমএসসি, সেখানে কিন্তু আমাদের মেনলি থিওরির উপরে ফোকাস করানো হচ্ছে বেশি। বাট এটা তোদেরকে বুঝতে হবে যে আইজার বা নাইজার তারাই দেবে যাদেরকে কিন্তু কমপ্লিটলি রিসার্চের মতো করে রেডি করানো হবে। তোরা ফিউচারে রিসার্চ ফিল্ডেই যাবি। এন্ড আরেকটা জিনিস খুব ভালো করে তোরা বুঝে রাখ যে যারা আইজার বা নাইজারে যাচ্ছি তাদের জব অপরচুনিটি কিন্তু খুবই হাই। ওকে, এন্ড তোরা কোনো না কোনো একটা রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে তোরা থাকতে পারবি। তো তোদেরকে এখানে সেভাবেই ট্রেন করা হবে যাতে তোরা এই ধরনের সেক্টরে থাকতে পারিস। যেরকম বিএসসি এমএসসি হয় এখানে সেটা, যেটাকে আমরা বলছি বিএসএমএস। ঠিক আছে, বিএসএমএস। বিএসএমএসটা কিরকম? এটা একটা ইন্টিগ্রেটেড প্রোগ্রাম, ইন্টিগ্রেটেড এমএসসি প্রোগ্রাম। বিএসসি প্লাস এমএসসি নিয়ে যেটা হচ্ছে নাইজারের আন্ডারে থাকছে, আইজারও সেম জিনিস থাকে। এবার একটা জিনিস বুঝতে হবে, এটা কিন্তু আমাদের টোটাল 5 ইয়ার্স এর কোর্স। ক্লাস 12 এর পর তোদেরকে 5 বছরের জন্য এই কোর্সে থাকতে হবে বিএসসি প্লাস এমএসসি নিয়ে। আমরা যদি ইন্টিগ্রেটেড প্রোগ্রাম দেখি তাহলে ফি স্ট্রাকচার মোটামুটি কিরকম হয়। নাইজার যদি আমরা দেখি সেখানে 1.5 lakhs ফর এন্টায়ার 5 ইয়ার্স প্রোগ্রাম, 5 বছরের জন্য 1.5 lakhs, 1.5 লাখের মধ্যে পুরোটা হয়ে যাচ্ছে। বাট যদি আমরা আইজার দেখি, আইজারে কিন্তু 5 বছরে মোটামুটি প্রায় 5 লাখের কাছাকাছি খরচ, আমাদের 4.7 লাখ থেকে 5 লাখের কাছাকাছি খরচ থাকে। ঠিক আছে, এছাড়া যদি আমরা দেখি যে এমএসসি বা পিএইচডি প্রোগ্রাম যেটা নাইজারে থাকছে, সেখানে টোটাল ফিজ অ্যারাউন্ড 1.26 লাখ থাকছে। তাছাড়া এমএসসি পিএইচডি বাকি টিউশন ফিস কত থাকছে, অ্যাডমিশন ফিস কত থাকছে, সেগুলো তোরা এখান থেকে দেখে নিতে পারবি। এবার আরেকটা জিনিস, যেরকম আমি বললাম যে আইজার ইনস্টিটিউট অনেকগুলো জায়গাতে আছে, যেমন কলকাতায় আছে, পুনেতে আছে, তিরুবনন্তপুরমে আছে। তো ডিফারেন্ট জায়গাতে আলাদা আলাদা কিছুটা হলো ফি স্ট্রাকচার ভ্যারি করে। ঠিক আছে, এটা একটা অ্যাপ্রক্স ফি স্ট্রাকচার তোদেরকে এখানে দেওয়া আছে। তো এবার যে জায়গাটা আমি বলবো যে
তোরা একটা জিনিস মাথায় রাখ, যারা আইজার বা নাইজার এক্সাম দিচ্ছিস, আমি সবাইকে দিতে বলবো আইজার বা নাইজার দুটো এক্সামই খুব ভালো। সব থেকে ইম্পর্টেন্ট জায়গায় চলে এসেছি আমরা, কোনটা বেটার? দেখ, দুটো এক্সামসই খুব ভালো। এবার আইজারটা অনেকে বেশি দেয়, কেন দেয়? তারা হয়তো ভাবে আইজার যে কোশ্চেন্স সেটা কম্পেয়ার টু নাইজার খুব ইজি হয়, বাট ব্যাপারটা সেরকম নয়। যারা আমরা নিটের প্রিপারেশন নিচ্ছি তাদের জন্য কিন্তু আইজার বা নাইজার দুটো এক্সামসই এই সেম প্রিপারেশনই হয়ে যাবে, তোদের আলাদা করে কোনো প্রিপারেশন নিতে হবে না। আমরা আমাদের বায়ান্ট একাডেমিতে যে প্রিপারেশন বা যে ট্রেনিং দিচ্ছি তাতে কিন্তু আমরা এই প্রতিটা এক্সাম, সিইউটি হোক বা নাইজার হোক বা আইজার হোক বা নিট হোক, এই প্রত্যেকটা জায়গায় আমরা কভার করাচ্ছি। তোরা খুব ভালোভাবে এই এক্সামস গুলো অ্যাটেন্ড করতে পারবে। আর সব থেকে বড় জিনিস যেটা আমি বারবার বলি, যে আমার প্ল্যান বি থাকা সবসময় খুব দরকার। আজকে যদি আমার নিটে গভর্নমেন্ট মেডিকেল কলেজ না হয়, তাহলে কিন্তু আমার হাতে আরো 3-4টে অপশন যদি থাকে, সেখান থেকে আমার কনফিডেন্স লেভেলটাও বুস্ট হবে, আমাকে বসে থাকতে হবে না। এবার তুই যদি ভাবিস যে না ঠিক আছে আমি আবার একবার রিপিট করবো, ঠিক আছে অবশ্যই তোরা রিপিট করিস, বাট সেটা ভেবে চিন্তে রিপিট করিস যে হ্যাঁ, যে আমার মার্কসটা আমি রিপিট করতে পারবো, বা আমি এতটা ইমপ্রুভ করেছি যে আর একটা বছর রিপিট করলে আমি নিট কোয়ালিফাই করতে পারবো। বাট যাদের মনে হচ্ছে না আমার দ্বারা রিপিট করা পসিবল হবে না, তো তারা কিন্তু আইজার বা নাইজার এই সমস্ত এক্সাম গুলো দিয়ে তোরা চলে যেতে পারিস। অ্যান্ড একটা জিনিস তোদেরকে বারবার বলছি, যে এখানে জব অপরচুনিটি কিন্তু আইজার বা নাইজার দুটোতেই খুবই হাই। নর্মাল বিএসসি এমএসসি এর সাথে এটা পুরোপুরি আলাদা। আশা করি তোরা সবাই আইজার বা নাইজারের ব্যাপারে ডিটেলস পেয়ে গেছিস। যাদের মনে যা যা ডাউট ছিল দুটো এক্সামস এর ব্যাপারে, আই থিঙ্ক আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও যদি তোদের আর কোনো রকম কোনো ডাউট থাকে এই এক্সামস এর ব্যাপারে, তোরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারিস, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই ধরনের এক্সাম রিলেটেড ভিডিওস বা আপডেট পাওয়ার জন্য আমাদের বায়ান্ট একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখিস, তোদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করিস। থ্যাংক ইউ।